হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাইস, আপনাদের কাছে চলে আসলাম আমি আমার একটা প্রিয় রান্নার রেসিপি নিয়ে। তো দেখুন, আমি আজকে কি রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি। কত বড় একটা আমার জন্য আমার প্রিয় মানুষটি নিয়ে আসলো, কত বড় একটা মাছ। এটা কি মাছ হতে পারে আপনারা জানাবেন আর কি। দেখুন, মাথাটা দেখেই তো অনুভব করা যায় মাছটা কত বড় হতে পারে গাইস। তো আপনারা অনুমান করে বলবেন এটা কয় কেজি হতে পারে। তো আমি আজকে এই মাছের মাথাটা আমার প্রিয় মানুষের আবার খুব পছন্দ, ওনার জন্য সুন্দর করে রান্না করব। উনিও মাছ প্রেমী, আমিও মাছ প্রেমী। আমার বাসায় আবার কিন্তু আমার ছেলে মেয়েরা মাছ তেমন পছন্দ করে না। আমার ছেলে মেয়েদের পছন্দ মাংস, চিকেন এবং বিফ। তো প্রিয় মনের মানুষটি যদি ভালো হয়, তার পছন্দের মানুষের পছন্দের জিনিসটি কি প্রিয় মানুষই একমাত্র বলতে পারে। তো আমার পছন্দ আমার প্রিয় মানুষটি জানে। আমার মুখ থেকে বের হওয়ার আগে সব কিছু আমার জন্য হাজির। তো দেখেন, আমি মাংস খেতে ইচ্ছা হচ্ছে না, তাই বলি কি আমার জন্য এত বড় মাছ নিয়ে আসবে। ভাবতে অবাক লাগে। দেখেন, এরকম কার কার হাজব্যান্ড হতে পারে আমাকে বলুন তো দেখি। তো আমি আজকে এগুলো রান্না করে নেব। দেখুন কী কী নিয়েছি। মাছের জন্য আমি পেঁয়াজ নিয়েছি, এদিকে কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়েছি, এদিকে অফ ক্যামেরা আমি মশলাগুলো অ্যাড করে নিয়েছি সব ধরনের। আর এদিকে আমি সরা রান্না করার জন্য দেখুন নিয়ে নিয়েছি মাছের কাট পিস ও মশলা। তো চলুন বন্ধুরা, রান্নায় ফিরে যাই। যে কথা সেই কাজ শুরু করলাম। রান্নার পর্ব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমার প্যানটা গরম হয়ে গেছে। তো আমার প্রিয় ভাই বোনরা দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটু হালকা ভেজে নেব, তেমন ভাজবো না, হালকা একটু ভেজে মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা মনে রাখবেন, যতই আপনি পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজবেন, আপনার তরকারির সুগন্ধটাও তেমন বাড়বে, তরকারির কালারটাও তেমন সুন্দর হবে। তো দিয়ে দিচ্ছি আমি রেডি করা মশলাটা। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এইভাবে 2 থেকে 3 মিনিট কষাবো, তারপর ফিরে আসতে আপনাদের মাঝে। আসলে যার সাথে সংসার করবেন সে যদি ঠিক না হয়, আপনি যদি লাখ টাকার খাতে সোন বা সোনা মোহর দিয়ে আপনাকে মরিয়ে রাখে, ওখানে তো সুখ হবে না, তাই না? আমার জীবনে হলো অন্যরকম। আমার প্রিয়জনটা আমার সবচাইতে কাছের এবং আপন। উনি নিজের সংসারের জন্য, স্ত্রী সন্তানের জন্য নিজের জীবনটা দিতে প্রস্তুত। ওনার জন্য দুনিয়াটা একদিকে, স্ত্রী সন্তান অন্যদিকে। এরকম হাজব্যান্ড পাওয়া কজনের ভাগ্যে জুটে, তাই না? তো আমি ওনার জন্য দোয়া করবো সবসময়, উনি যেন আমার চাইতেও বেশি হায়াত পাই। আমি আমার নিজের হাজব্যান্ড বলে আমি সুনাম করতেছি না, আমার আশেপাশে আপনজনরাও জানে, আত্মীয় স্বজনরাও জানে আমার হাজব্যান্ড কীরকম। এটা আর কি, একজন নারীর জীবনসঙ্গী যদি ভালো হয়, তো ওই নারীর আর কিছুই চায় না, তাই না? তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি মাছগুলো দিয়ে দিলাম কষানোর জন্য। মাথাটা কি ওয়াও, অসাধারণ, তাই না? আপনাদের যদি আমি খাওয়াইতে পারতাম দাওয়াত দিয়ে, আমার ছোট্ট পরিবার আপনাদের দাওয়াত রইল। আমার প্রিয় ভাই বোনরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার কাজগুলো যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন সবসময়। আমিও আছি আপনাদের পাশে। এভাবে আমরা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে যাব। তো দেখতে থাকুন। তো দেখি ফাইনালি আমার তরকারি লোক কেমন। আমার ফাইনালি প্রায় হয়ে আসছে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিই ধন্য খাতা। তো আরেক মিনিট পর ফিরে আসতে আছে আপনাদের মাঝে। তো আমার প্রিয় ভাই বোনরা দেখুন আমার ফাইনালি রান্নাটার রূপ কেমন হলো, অসাধারণ, ওয়াও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।